আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গত কয়েকটা ভিডিওতে আলোচনা করছি জিন জাদু কাটানির সূরা নাস এবং সূরা ফালাক দিয়ে খুবই সহজ একটা পদ্ধতি নিয়ে, যে পদ্ধতিটার মাধ্যমে সামান্য কাগজ কলমে নাম লিখে, বাবার নাম লিখে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে দম দিয়ে কেটে দিলেই শক্তিশালী জিন জাদুগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এত সহজ একটা চালানি দেয়া যায়, এই জিনিসটা বাংলাদেশের বা পৃথিবীর খুব কম সংখ্যক মুদাব্বিরই জ্ঞান রাখেন। তো জিনিসটা খুবই সহজ বিধায় যারা কবিরাজ রয়েছেন বা মুদাব্বির রয়েছেন তারা তো অবশ্যই, পাশাপাশি যারা রোগী রয়েছেন আপনারা নিজেরাও এই পদ্ধতিটা প্রয়োগ করে শক্তিশালী জিন্নাত এবং শক্তিশালী জাদু থেকে নিজেকে মুক্ত করে ফেলতে পারবেন। আমি এই পর্বের প্রথম ভিডিওতে বলেছিলাম যে প্রথমে আপনারা লবণ টেস্ট করে নেবেন। বাসায় যে কিনা লবণ আছে, সাদা লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট বা এই টাইপের লবণগুলো না, সাদা লবণ যেটা মোটা লবণ, যেটা সামুদ্রিক লবণ আর কি, এটাকে আমরা মোটা লবণ বলি দোকানে। মোটা লবণ বললে আপনারা পেয়ে যাবেন। এই লবণটা 50-100 গ্রাম পরিমাণ নিয়ে ওইটার মাঝে আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির প্রথম যে পরবর্তী যে আয়াত রয়েছে সেটা পড়ে 7 বার পরে 7টা দম করবেন। আমার প্রথম ভিডিওতে, অর্থাৎ জিন জাদু কাটানি ভিডিও পর্ব 1, ওই পর্বে এই লবণ টেস্টের বিষয়টা বিস্তারিত বলা আছে, আপনারা দেখে নেবেন। এই লবণ টেস্ট করার পরে যদি তিতা, মিঠা বা ঝাল বা যদি কষকষ লাগে, যেটাই লাগুক না কেন, টকটকও লাগতে পারে, আপনি বুঝবেন যে আপনার কোনো না কোনো একটা সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনার ভিতর সন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি সূরা নাস এবং সূরা ফালাকের কাটানি দিয়েই আপনি এই জিন জাদু থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যেতে পারবেন ঘরে বসেই। কোনো মুদাব্বিরের প্রয়োজন হবে না, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার হবে না, কোনো রাকির কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে রুকিয়ার পিছনেও খরচ করা লাগবে না, কিছুই লাগবে না। আপনি নিজেই ঘরে বসে আপনি সূরা নাস ফালাক দিয়ে কাটানি দিয়ে নিজেই সুস্থ হয়ে যেতে পারবেন। সেটা একদিনেও হতে পারে, 41 দিনেও লাগতে পারে, কিন্তু আপনি যদি নিয়ম অনুযায়ী করতে থাকেন 100 জনের মধ্যে 90 জন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর বাকি যেই 10 জন সুস্থ হবেন না, তাদের শুধুমাত্র জিন জাদুর সমস্যাই না, তাদের অত খাওয়ানি আছে কিংবা তাদের নামে কোথাও না কোথাও তাবিজ পোতা আছে। সেক্ষেত্রে ওই প্রথিত তাবিজটি উঠিয়ে এনে ধ্বংস করতে হবে, অথবা যদি কোনো কিছু খাওয়ানো থাকে শরীরের মধ্যে, খাওয়ানোটাকে বের করতে হবে। এরপর যদি আপনি সূরা নাস ফালাকের কাটানি দেন, ইনশাল্লাহ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দয়া করেন, মায়া করেন, ক্ষমা করেন, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি লবণ টেস্টের নিয়মটা বলেছিলাম। এই লবণ টেস্টের মাধ্যমে সূরা নাস ফালাকের কাটানি যারা দিবেন তাদের জন্য আমি জাকাতের কিছু পদ্ধতি আলোচনা করেছি। তার মধ্যে প্রথম নিয়ম আমি বলেছিলাম যে আপনারা নয়া চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে 41 বার সূরা ফালাক এবং 41 বার সূরা নাস পড়বেন। এভাবে 41 দিন যদি পড়েন এশার নামাজের পরে, তাহলেই আপনি সূরা নাস ফালাকের প্রথম পদ্ধতি অনুযায়ী আমেল হয়ে যাবেন। আপনার কাটানির মাধ্যমে খুব শক্তিশালীভাবে কাটানিগুলো ইনশাল্লাহ হবে, যদি আল্লাহ পাক আল্লাহ হাবিব দয়া করেন। আমি জাকাতের দ্বিতীয় পদ্ধতিটা বলেছিলাম যে আপনারা প্রতিদিন 1045 বার করে পড়তে হবে, 120 দিন 100 লক্ষ বার পড়া হবে সূরা ফালাক, অনুরূপভাবে 100 লক্ষ বার পড়া হবে সূরা নাস। এটা হচ্ছে বড় জাকাত, 100 লক্ষ জাকাত বলে এটাকে। এই 100 লক্ষ বারের সূরা নাস এবং ফালাকের জাকাত যদি আপনি দিয়ে দেন, আপনি বড় আমেল হয়ে যাবেন এবং আপনার যে সূরা নাস ফালাকের কাটানিটা সেটা অসম্ভব শক্তিশালীভাবে কাটানো হবে। আমি সূরা নাস ফালাকের তৃতীয় নিয়ম যেটা দিয়েছিলাম, এই আলোচনাগুলো আমার পিছনের ভিডিওতে লম্বালম্বি বলা আছে, বরাবর অনেক বড় করে বলা আছে, আপনারা শুনে নেবেন। আমি মূল কথাগুলো বলে দিয়ে যাচ্ছি।
101 বার করে পড়তে হবে প্রতি ওয়াক্ত নামাজের পরে নয়া চাঁদের প্রথম শুক্রবার থেকে। প্রতিদিন পড়তে হবে 3535 বার। পড়লেই আপনি সূরা নাস এবং ফালাকের তৃতীয় পদ্ধতি অনুযায়ী আমেল হয়ে যাবেন। এই তিনটা পদ্ধতির যদি কেউ আমেল হন তাহলে তার যে কাটানি হবে, কাটানিটা খুবই শক্তিশালীভাবে হবে। সূরা নাস ফালাকের আরও অনেকগুলো কাটানি নিয়ম আমি ভবিষ্যতে ইনশাল্লাহ দিব। আপনারা যতগুলো সম্ভব ততগুলোর উপরে আমেল হয়ে নেবেন। সেক্ষেত্রে এই কাটানি থেকে আপনারা আশানুরূপ ফল পাবেন। আমি যার কাছ থেকে আমলটা শিখেছি ওনার কাছে প্রায় 15 রকমের নাস ফালাকের জাকাত ছিল এবং প্রায় সবগুলো জাকাত আমি নিজেও আমার জীবনে দিয়েছি। শক্তিশালীভাবে যেন কাটানিটা হয়, অর্থাৎ নাস ফালাকের মোয়াক্কেলটা যেন শক্তিশালীভাবে চালানো হয় বা চালানি দেওয়া যায়, এই জন্য অধিক পরিমাণ জাকাত আমি দিয়ে রেখেছি। আপনাদেরও যাদের সম্ভব হবে আপনারা অধিক পরিমাণ জাকাত দিয়ে নেবেন। আমি 3টা পদ্ধতি বলেছি, আরও পদ্ধতি আমি ভবিষ্যতে বলবো, যদি সম্ভব হয় সবগুলোই দিয়ে নেবেন। এরপর কাটানির যে নিয়মটা আমি এটা গত ভিডিওতে বলেছি যে আপনারা কাটানির নিয়ম হচ্ছে প্রথমে একটা কাগজে আপনি আপনার নাম বিন লেখে আপনার পিতার নাম লিখবেন। এর উপরে আপনি আপনার আরজিটা লিখবেন। আপনি লবণ টেস্ট করার মাধ্যমে যদি আপনি তিতা পেয়ে থাকেন তাহলে কি হয়েছে আপনি জানেন, টক হয়ে থাকলে কি হয়েছে আপনি জানেন, কষকষ লেগে থাকলে কি হচ্ছে সেটা আপনি জানেন, অর্থাৎ কিসের থেকে কোন রকমের টেস্ট আসবে লবণে ওটা আপনি জানেন। সেই হিসেবে আপনি ওই জিনিসটা এখানে লিখে নেবেন, উপরে লিখে নেবেন এবং আরজি লিখে দিবেন। এরপরে আপনি নাম, বাবার নাম লিখবেন। মনে মনে 3 বার অথবা 7 বার আপনি যে কোনো দুরূদ শরীফ পড়বেন। এরপর একদমে সূরা ফালাক বিসমিল্লাহর সাথে পড়ে এই নামের উপরে দম করে একটানে কয়েকটা জোরে জোরে কাটানি দিয়ে দিবেন। লাল কলম দিয়ে কাটানি দিয়ে দিবেন, একটানে জোরে জোরে কাটানি দিয়ে দিবেন। যেহেতু এটা চালানি হচ্ছে, চালানি কাজগুলো খুব দ্রুত করতে হয়, মনে রাখবেন চালানি কাজগুলো খুব দ্রুত করতে হয়। আস্তে আস্তে করলে চালানি কাজের কোনো ফলই পাওয়া যায় না। অনুরূপভাবে আপনারা সূরা নাসও একদমে 3 বার পড়বেন বিসমিল্লাহর সাথে, পরে আবারও ফু দিবেন, আবারও কাটানি দিয়ে দিবেন। এভাবে 5-7টা জোরে জোরে কাটানি দিয়ে দিবেন। যখন কাটানিগুলো দিবেন তখন আপনার মনের মাঝে আপনি কেন এই কাটানিটা দিচ্ছেন, মোয়াক্কেলটাকে চালান দিলেন এই নামের উপরে, এটা মনে মনে আপনি খেয়াল রাখবেন। ইনশাল্লাহ অধিকাংশ ক্ষেত্রে আপনারা দেখবেন মাত্র একদিনে 3-4টা কাটানি দেওয়ার পরেই দেখবেন রুগী অর্ধেক সুস্থ হয়ে গিয়েছে, যদি রুগী হালকা রুগী হয়। আর যদি ভারী রুগী হয় সেক্ষেত্রে আপনাকে নিয়ম অনুযায়ী আরও কিছু তদবির দিতে হবে, পানি পড়া দিতে হবে, গোসল পড়া দিতে হবে, খাওয়ানোর জিনিস দিতে হবে, আরও বেশ কিছু পদ্ধতি অবলম্বন আপনাকে করতে হবে যদি রুগী ভারী রুগী হয়। আর পাতলা রুগী হলে একদিনে আপনি এই কাটানিটা 5-7টা দিলেই দেখবেন রুগী অর্ধেক ভালো হয়ে গিয়েছে। প্রতিদিন আপনি 5 বেলা 5টা করে কাটানি দিলে 7 দিন পরে দেখবেন রুগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি হালকা রুগী হয়। ভারী রুগী হলে এই কাটানিগুলোর সাথে আরও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো অবলম্বন করতে হবে। আপনারা একদমে 3 বার পরে দম দেওয়াটাকে আস্তে আস্তে বাড়িয়ে চর্চা হলে 6 বার দমের চর্চা করবেন। একদমে 6 বার সূরা ফালাক পরে নামের উপরে দম করে কাটানি দিবেন, সেক্ষেত্রে শক্তিশালীভাবে চালানি যাবে। অনুরূপভাবে একদমে 6 বার সূরা নাস পরে নামের উপরে ফু দিয়ে কাটানি দিবেন, সেক্ষেত্রে শক্তিশালী চালানি যাবে। প্রথমে 3 বার করে প্র্যাকটিস করবেন, যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন 6 বার করে করবেন। আপনারা এটা করুন এবং ফলাফল দেখুন। এবং আমার যে গত ভিডিওগুলো আছে এই ভিডিওর নিচে আমার অনেক ছাত্র, অনেক শুভাকাঙ্ক্ষী বা অনেক রোগী যাদেরকে আমি এই আমলটা দিয়েছি তারা এটার ফলাফল দিয়েছে। আপনারা সেই ফলাফলগুলো দেখে আসবেন, কমেন্টসগুলো পড়ে আসবেন, আপনারা বুঝতে পারবেন যে এটা খুব ছোট্ট একটা কাটানি হলেও এটা কত শক্তিশালী কাটানি। অনেকে লাউ কাটানি দেয়, অনেকে কুমড়া কাটানি দেয়, অনেকে কলা কাটানি দেয়, এগুলো কিচ্ছু না। আপনার এই কাটানির সাথে ওই কাটানিগুলোর কোনো তুলনাই হবে না। এটা এত পাওয়ারফুল একটা কাটানি। এটা আপনারা দিবেন, দেওয়ার পরে আপনারা রেজাল্ট আমার এই কমেন্টসে লিখে দিয়ে যাবেন। এটা আমার ব্যাপক পরীক্ষিত একটা আমল। আমি সব ধরনের কাটানিই জানি, কিন্তু এই ছোট্ট একটা কাটানির রেজাল্টটা অধিকতর পাওয়া যায়। আপনারা এটা কাটানিটা দিবেন এবং এরপর আপনারা আমার কমেন্টে এসে উত্তর লিখে দিয়ে যাবেন যে আসলে কতটুকু ফল পেয়েছেন। আর আমার আগের ভিডিওগুলোতে
আমার অনেক ছাত্ররা এবং শুভাকাঙ্ক্ষীরা এটা কাটানি দিয়ে কি ফল পেয়েছে ওইগুলো লিখেছে, আপনারা ওইগুলো পড়বেন। তাহলে এই কাটানিটার উপরে আপনাদের আরও ব্রড জ্ঞান তৈরি হবে। খুব শক্তিশালী কাটানি, আপনারা এটা বুঝতে পারবেন। আমি আজকে সূরা নাস ফালাকের কাটানির দ্বিতীয় একটা নিয়ম দিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো নিয়ম দিয়ে দিব। এই নাস ফালাক দিয়ে অনেকগুলো নিয়মে কাটানো যায়, তার মধ্যে আজকে আমি দ্বিতীয় একটা নিয়ম দিব। এই নিয়মটার মাঝেও আপনারা খুব ভালো কাজ পাবেন। জিন জাদু কাটানোর ক্ষেত্রে এই নাস ফালাকের এই কাটানিটাও খুব ভালো কাজ করবে। আপনারা এই কাটানিটাও আপনারা নিজেরা কাটবেন। যারা মুদাব্বির আছেন তারা রোগীর উপরে প্রয়োগ করবেন, আর যারা সাধারণ রোগী আছেন তারা নিজের উপরে এই কাটানিটা দিবেন। রেজাল্ট কি হয় সেটা আপনারা আমাকে কমেন্টসে এসে বলবেন। এই বিষয়গুলো যেহেতু আমার ব্যাপক পরীক্ষিত বিষয়, আমি খুব ভালো করে জানি, এজন্য আমি কনফিডেন্সলি আপনাদেরকে বলি, আপনারা নিজেরাও বাস্তব জীবনে প্রয়োগ করে ইনশাল্লাহ রেজাল্টটা দেখে নেবেন, ইনশাল্লাহ উপকার পেয়ে যাবেন। আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব হুজুরের উপর তাওয়াক্কুল রাখবেন। তাওয়াক্কুল রেখে আমি যেভাবে বলছি সেভাবে করুন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আজকের কাটানিটা দিতে গেলে আপনাকে সূরা নাস ফালাকের আমেল তো হতেই হবে। যদি আপনি আমেল না হন তারপরেও আপনি উপকার পাবেন। আপনি নাস, ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম এবং আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই 4টা জিনিস লাগবে এই সূরা নাস ফালাকের দ্বিতীয় কাটানিটা প্রয়োগ করার জন্য। তার মধ্যে সূরা নাস এবং ফালাকের জাকাত আপনারা, আমি আগেই বলেছি, আরও 2টা বিষয় যোগ হচ্ছে, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন এবং আরেকটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই টোটাল 4টা জিনিসের মাধ্যমে এই দ্বিতীয় কাটানিটা তৈরি হয়। নাস, ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আমি নিয়মটা এখানে লিখে দিয়েছি। আমি লেখাটা আগে একবার পড়ব, এরপর ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব। সূরা নাস ও ফালাক দিয়ে রাত কাটানি দ্বিতীয় নিয়ম, বিসমিল্লাহ ও আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আয়াতদ্বয় মিলিয়ে দ্বিতীয় নিয়ম। প্রথমে আপনারা নাম, বিন, এরপর পিতার নাম লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন এবং লাল কালি দিয়ে এগুলো কাটানি দিবেন। উপরে আরজিটা লিখে নেবেন। লবণ টেস্টের মাধ্যমে যেই সমস্যাটা শনাক্ত হবে ওই সমস্যাটা এখানে লিখবেন। পুরো সমস্যাটা লিখে পরে লিখে দিবেন আরজি লিখে ক নম্বরে বলা আছে 3 বার বা 7 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। মনে মনে দুরূদ শরীফটা পড়লেই চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ, এটা পড়লেও চলবে। অথবা দুরূদ ইব্রাহিমও আপনি পড়তে পারেন। একবার সূরা ফালাক পড়ে একবার কাটানি দিবেন, অর্থাৎ 3-4টা জোরে জোরে খুব স্পিডে 3-4টা টান দিবেন। বিসমিল্লাহর সাথে সূরা ফালাক একবার পড়বেন, এরপরে আপনার নামের উপরে ফু দিবেন এবং খুব জোরে জোরে 3-4-5টা দাগ দিবেন। এই দাগটা হচ্ছে মূলত কাটানির নিয়তে। আপনি খুব দ্রুত কাটানিটা দিতে হবে, যেহেতু এটা চালানি জিনিসগুলো খুব দ্রুত করতে হয়। আমি কথাটা আগেও বলেছি, আবারও বললাম, চালানি জিনিসগুলো খুব দ্রুত করতে হয়। আপনি যদি শালসিন মোয়াক্কেলের আমল করেন, তাবিজ উঠিয়ে আনার জন্য মাটির হাড়ির মাধ্যমে আপনি যদি আস্তে আস্তে আবার ওটা পড়েন, আপনার কিছু উঠে আসবে না। কিন্তু আপনি যদি খুব দ্রুত চালানিভাবে পড়েন এবং রোগী যদি সেই মাটির হাড়ের উপরে খুব দ্রুত হাতটা ঘোরাতে থাকে, তাহলে কিছু না কিছু উঠে আসবেই। জাদুর বস্তু যেটাই থাকুক, কিছু না কিছু উঠে আসবেই। আপনার প্রয়োগ করে দেখবেন। একবার সূরা ফালাক পড়ে দাগ টেনে 3-4 বার কাটানি, এভাবে 3 বার, অর্থাৎ আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফালাক একবার পড়ে একটা কাটানি দিবেন, এভাবে 3 বার করবেন। এরপরে আবার একবার সূরা নাস পড়ে দ্রুত দাগ টেনে টেনে কাটানি দিবেন একবার সূরা নাস পড়ে একবার কাটানি দিবেন, কয়েকটা দাগ দিয়ে কাটানি দিবেন, এভাবে 3 বার করবেন। সূরা নাসের 3 বার কাটানি হলো, সূরা ফালাকের 3 বার কাটানি হলো। এরপর ঘতে লিখেছি আমি, দেখুন, 7 বার আবরামু আমরান ফাইন্না মুবরিমুন এই আয়াত শরীফটি পড়ে 7টি দম দিবেন, দ্রুত কাটবেন। 7 বার পড়তে হবে আবরামু আমরান ফাইন্না মুবরিমুন এবং 7 বার কাটানি দিতে হবে। প্রতিবার আলাদা আলাদা দম হবে, একদমে 2 বার করবেন না। প্রথমে দম টান দিবেন, একদমে পড়বেন আবরামু আমরান বিসমিল্লাহ পড়া লাগবে না, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন বলে যেই দমটা থাকবে, দমটা নামের উপরে দিবেন, দিয়ে জোরে 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 খুব দ্রুত কেটে দিবেন।
খুব দ্রুত স্পিডে কাটতে হবে, চালানে যেহেতু খুব স্পিডে কাটতে হবে, এই নামের উপরে খুব স্পিডে কেটে দিবেন। তারপরে আবার একবার নতুন করে দম টানবেন, আবারও পড়বেন আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, পরে আবারও ফু দিবেন, আবারও নামের উপরে খুব স্পিডে কাটানি দিবেন। এভাবে 7 বার পড়বেন, 7 বার কাটানি দিবেন। তাহলে কি হলো, প্রথমে আপনি একবার সূরা ফালাক পড়ে একবার কাটানি দিবেন, এভাবে 3 বার। একবার সূরা নাস পড়ে একবার কাটানি দিবেন, এভাবে 3 বার। 7 বার আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন 7 বার পরে 7 বার কাটানি দিবেন। এরপর যে কাগজটা রইল, আপনারা ধরুন এই কাগজটার উপরে আপনারা নামটা লিখেছেন, বাবার নাম লিখে কাটানি দিয়েছেন। এরপর আপনারা কেচি নেবেন, কেচি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কেচি দিয়ে কাগজটা 5 ভাগের 1 ভাগ পরিমাণ ক্যাচ করে কেটে ফেলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন, যে জায়গাটা কাটবেন ওই জায়গাটার উপর ফু দিয়ে কেচি দিয়ে ক্যাচ করে কেটে ফেলবেন। এরপরে দম শেষ, আরেকবার দম টানবেন, এরপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবারও ফু দিবেন, যে জায়গাটা কাটবেন ওই জায়গায় আবারও কেচি দিয়ে ক্যাচ করে কেটে ফেলবেন। এরপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বলে আবারও কেটে ফেলবেন। আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। মনে করুন এই হচ্ছে সেই কাগজটা, এই নাম বিন বাবার নাম। তা আপনি প্রথমে সূরা ফালাক পড়ে দম দিয়ে এভাবে কেটেছেন 3 বার, এরপরে আবার সূরা নাস 3 বার পরে 3 বার দম দিয়ে আবার এভাবে কেটেছেন। আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন 7 বার পরে 7 বার দম দিয়েও কেটেছেন। এরপরে এই কাগজটার মধ্যে আপনারা 5টা দাগ দিবেন, 1 2 3 4 5, 5টা দাগ দিবেন। এই 5টা দাগ দিয়ে এক দমটা টান দিয়ে দমটা একদমই বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বেন, এবং এই যে আপনারা যে দাগ দিয়েছেন 5টা দাগ দিয়েছেন এখানে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই দাগ বরাবর একটা ফু দিবেন, দিয়ে কেটে দিবেন। এরপর আবারও শ্বাস টানবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবারও ফু দিবেন, ফু দিতে কেটে দিবেন। এরপর আবারও দম টান দিবেন, দম ফেলতে ফেলতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন, ফু দিয়ে ফুটা ধরে রাখবেন, এরপর আবারও ক্যাচ করে কেটে দিবেন। গেল 3 বার। এরপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে কেটে দিবেন, আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে দমটা রাখতে রাখতে কেটে দিবেন। এই 5 বার কাটানি দেওয়া হলো। টোটাল এখানে 6টা টুকরা হয়েছে। এই যে কাগজটা 6টা টুকরা হবে এখানে, পরে এগুলোকে আপনারা ফেলে দিবেন। তাহলে কি দাঁড়ালো, আমি আবারও এক কথায় বলি। এই নামের উপরে প্রথমে আপনারা সূরা ফালাক একবার পরে দম দিয়েছেন, কাটানি দিয়েছেন, এভাবে 3 বার করেছেন। এরপর সূরা নাস আপনারা একবার ফু দিয়েছেন, নাস পড়েছেন, দম দিয়েছেন, কাটানি দিয়েছেন, এভাবে 3 বার। আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, এটা নামের উপরে ফু দিবেন, একবার পরে একটা কাটানি দিবেন, এভাবে 7 বার পরে 7 বার কাটানি দিবেন। এরপর যে কাগজটা ওইটাকে হাতে নেবেন, 5টা দাগ দিবেন। সেই 5টা দাগের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে ফু দিবেন, একটা কাটানি দিবেন, এভাবে 5 টুকরা করে কাগজটা কেটে ফেলবেন। মনে মনে মুয়াক্কেলদেরকে আদেশ দিয়ে থাকবেন, যে আয়াত শরীফটা পড়বেন সেই আয়াত শরীফের মুয়াক্কেলকে মনে মনে আদেশ দিয়ে থাকবেন। এই কাটানিটা থেকে যদি আপনারা পরিপূর্ণ ফলটা পেতে চান, একেবারে 100% রেজাল্ট নিতে চান, আপনাদেরকে সূরা নাস, সূরা ফালাক, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন এর জাকাত এবং বিসমিল্লাহির রহমানির রহিম এর জাকাত, এই 4টা জিনিস দেয়া থাকা লাগবে। আমি আবারও বলি, এই দ্বিতীয় কাটানি থেকে রেজাল্ট আপনাকে পরিপূর্ণভাবে নিতে হলে আপনাকে সূরা ফালাক, সূরা নাসের জাকাত, যেটা আমি আগেই উল্লেখ করেছি, আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, আপনারা দেখে নেবেন। এরপর আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন এটার জাকাত এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটার জাকাত, এই টোটাল 4 রকমের জাকাত আপনাদের দেয়া থাকা লাগবে যদি আপনি 100% ফলটা আপনি নিতে চান এই কাটানিটা থেকে। ইনশাল্লাহ খুব ভালো ফল পাবেন। সূরা নাস ফালাকের 3 বার পরে যে কাটানিটা আমি আগে দিয়েছি ওইটা এবং এই কাটানিটা একই টাইপের, তবে ওইখানের মধ্যে শুধু 2টা মুয়াক্কেল কাজ করে, সূরা নাসের মুয়াক্কেল এবং ফালাকের মুয়াক্কেল।
আর এখানে যেই কাটানিটা আজকে শিখালাম, এটার মধ্যে 4জন মুয়াক্কেল একই সাথে কাজ করে। সূরা নাসের মুয়াক্কেল, ফালাকের মুয়াক্কেল, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন এর মুয়াক্কেল এবং বিসমিল্লাহির রহমানির রহিম এর 19 জন শক্তিশালী মুয়াক্কেল। আমি আগামী ভিডিওতে এই আবরামু আমরান ফাইন্না মুবরিমুন এর কিভাবে আপনারা যাকাত দিয়ে নেবেন অধিকতর ফল পাওয়ার জন্য আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম এটার আপনারা কিভাবে যাকাত দিয়ে দিবেন এটা নিয়েও আমি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের ভিডিওতে আমি যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করেছি, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আপনারা ভিডিওটা কয়েকবার দেখবেন, ডাউনলোড করে রাখবেন মোবাইলে এবং 5-7 বার দেখবেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। এরপরেও যদি কোনো কিছু না বোঝেন আমার ছাত্রদের গ্রুপ আছে, ওইখানে বিষয়টা নিয়ে বললে আমার ছাত্ররা আপনাকে বুঝিয়ে দিবে। কিংবা আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে আমার কোনো ছাত্রের চোখ পড়লে আমাদের ছাত্র বিষয়টা আপনাকে সুন্দর করে উত্তর দিয়ে বুঝিয়ে দিবে। আমি আগামীকালকে সূরা নাস, ফালাক এবং আবরামু আমরান ফাইন্না মুবরিমুন এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত শরীফের কাটানির মধ্যে যে যাকাতগুলোর প্রয়োজন হবে এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দিব। তাহলে আজকের ভিডিওটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকে যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওগুলো মুয়াক্কিলের মাধ্যমে সবগুলো ভেরিফাই করা বিধায় এর মধ্যে সন্দেহের 1% অবকাশ নেই। যারা সন্দেহ করবে তারা মুদাব্বির সম্পর্কে জানে না, তাদেরকে নতুন করে মুদাব্বির শিখতে হবে। এগুলো একেবারে ভেরিফাইড আলোচনা। তবে আমার কথা, আমার আচরণ, আমার বচনভঙ্গিতে ভুল থাকতে পারে, ত্রুটি হতে পারে। আমি মানুষ হিসাবে এটা আমার হওয়াটা স্বাভাবিক। আপনারা আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের যে খেদমত করার নিয়তটা করেছি, যে মানুষকে আমি আমভাবে খেদমত করব, যাতে করে জিন, জাদু, রাজাত, বন্দিশ, বদনজর থেকে আমার মুসলমান ভাইয়েরা এবং আমার বোনেরা সবাই যেন হেফাজত থাকতে পারে, সবাই যেন এই জিন জাদুর মতো কষ্টকর বিষয় থেকে বেঁচে থাকতে পারে। আমি যে খেদমতের নিয়তটা করেছি যেন আমি এই কাজটা করে যেতে পারি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার ভুলগুলো আপনারা ক্ষমা হিসেবে দেখবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন এবং সবসময় আপনারা চেষ্টা করবেন আমি যেই জিনিসগুলো দেই এগুলোকে আমলে নেওয়ার জন্য। আপনি জেনে রাখবেন জিনের বাবারও ক্ষমতা নেই, জিনেদের দেশের যে কোনো রকমের জিনের কোনো ক্ষমতা নেই। আপনি আমার আমলগুলো যদি প্রয়োগে রাখেন আপনাকে ক্ষতি করে, তাদের কোনো শক্তিই নেই আমার এই আমলগুলোর কাছে। আপনারা প্রয়োগ করবেন এবং আপনারা নিজেরাই পরীক্ষিত হবেন। সর্বোচ্চ 2-4% লোক যারা এগুলির মাধ্যমে পাবেন না তারা অনুগ্রহ করে আমার সাথে সাক্ষাৎ করবেন। আমি চেষ্টা করব আপনাদের যতটুকু সম্ভব সহযোগিতা করা যায় সহযোগিতা করার জন্য। আমি ঢাকায় বেশ বড় করে একটা চেম্বার নিয়েছি। এই চেম্বারের নিচতলাতে আমার কিছু খাদেম থেকে থাকেন, আমার আমেল আছে কিছু যারা আমার এখানে এসে আমল করে। আমার এই যে বড় সেন্টারটা আছে এখানে ইচ্ছা করলে আপনি এসে থেকে আমল করতে পারবেন। অনেকে বলে যে হুজুর আমার আমল করার পরিবেশ নেই, আমার আলাদা রুম নেই, আমার ঘরের মধ্যে আমল করতে গেলে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা আমার এই সেন্টারে এসে থেকেও আপনারা আমল করতে পারবেন। আমি সব দিক বিবেচনা করেই আমার এই সেন্টারটা করেছি। এই সেন্টারের মধ্যে আপনারা আমল করতে পারবেন। আপনাদের এই সংক্রান্ত আমালিয়াত সংক্রান্ত যে কোনো বিষয় আপনারা এখান থেকে সমাধান নিতে পারবেন। আমার এখানে সব ধরনের জিনিসও পাবেন, আগরবাতি, লোবান বা এই ধরনের যে জিনিসগুলো রয়েছে আমার এখানে একটা স্টোরও করা হবে। এই স্টোরের মধ্যে অষ্টধাতুর মাধুলি, অষ্টধাতুর ব্রেসলেট, অষ্টধাতুর আংটি থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছু ইনশাল্লাহ স্টোরে থাকবে, যেন এই 1 নম্বর জিনিসগুলো আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারি। এজন্য আমার এই প্রয়াসটাও ইনশাল্লাহ আমি সফল করার চেষ্টা করছি। আপনারা আমার জন্য বেশি করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ বেশি বেশি দোয়া করি। আল্লাহ পাক আমাদের উভয়কে যেন কবুল করেন, ক্ষমা করেন, মায়া করেন, দয়া করেন। অনেকে আমার কাছে মুদাব্বির শিখার জন্য আর্জি দিয়ে থাকেন। আমি অনলাইনে মুদাব্বির শিখা যায় এই কথাটা আমি বিশ্বাসও করি না। এবং আপনারা যদি শিক্ষিত বুদ্ধিমান হয়ে থাকেন আপনারা নিজেরাও বুঝবেন অনলাইনে মুদাব্বির শিখা মানেই হচ্ছে সে জিনের পাল্লা এবং রাজাতের পাল্লায় পড়বে। সে নিশ্চিতভাবে সে জিনের পাল্লায় পড়বে, কারণ তার কোনো ওস্তাদ নেই। সে যখন এটা হাসিল করতে যাবে তখন জিনটা বুঝবে যে এমন একটা লোক আমাকে ডাকতেছে যে তাকে যদি আমি এই আসন থেকে উঠিয়ে নিয়ে মাটির নিচে 10 হাত নিচে গেড়েও ফেলি তাকে ঠেকানোর মতো কেউ নেই, এটাও জিনটা বুঝে। সেক্ষেত্রে আপনি ওস্তাদ ছাড়া এই ইউটিউব
বা অনলাইন বা অন্য কোনো বই দেখে আমল করাটা মানে হচ্ছে জেনে বুঝে জিনের পাল্লায় আপনি পড়বেন, জাদুর মধ্যে আপনি গিয়ে পড়বেন এবং নিশ্চিত আপনি বড় রকমের রজাতের শিকার হবেন। এই জন্য আমি অনলাইনে মুদাব্বিরের শিখা এবং শিখানো উভয়টাকে আমি বর্জনীয় মনে করি, এবং এটা আমি আপনাদের এর আগে অনেকটা ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দিয়েছি। আপনারা যদি সম্ভব হয় প্রমাণটা ভেঙে দিয়েন আমাকে, আপনারা কেউ ভাঙতে পারবেন না, কারণ বিষয়গুলো আমি ব্যাপক পরীক্ষা এবং ব্যাপক গবেষণা থেকে আপনাদের বলেছি। অনলাইনে কোনো মুদাব্বিরি শিক্ষা হয় না, এটা একজন ওস্তাদের সাথে থেকে থেকে তার সোহবতে থেকে বুঝে বুঝে আমলগুলো শিখে করতে হয়, যাতে করে জিন্নাতটা যেন বুঝতে পারে যে সে একজন ওস্তাদের সান্নিধ্যে আছে। তার গায়ে একটা পশম ছিঁড়লে এই একটা পশম ছিনার বিনিময়ে সে আমার কল্লা ছিঁড়ে ফেলবে, এই জিনগুলা বুঝবে। তখন ওই ছাত্রটা সে জিন্নাতের এবং জাদুর খাদেম এবং সিফলি ক্রিয়া থেকে নিজেকে মুক্ত রেখে আমলগুলো চালিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। একটা সময় উস্তাদের সাথে থাকতে থাকতে এই হাসিলাটা তার হবে। আর যদি সে মনে করে আমি অনলাইনে বা বই দেখে শিখে শিখে আমল করব, আপনি আমল করেন, আমার অনুরোধ হচ্ছে আপনি আমল করেন। আপনি 3টা মাস আমল করেন, 3টা মাস পরে আপনি আমার কথাটা বুঝবেন। এখন হয়তো আমার কথাটা বুঝবেন না, আপনি 3-6টা মাস আমল করেন। যখন আপনি নিজেই দেখবেন যে আপনি জিন জাদুর কারণে বিশাল গণ্ডগোলে পড়ে গিয়েছেন, তখন আপনাকে আমার এখানে আসতেই হবে। তখন এসে আপনি বুঝবেন যে আমি কথাটা আসলে কেন বলেছি। সবগুলো কথা সবাই সময় থাকতে বোঝে না, অনেকে বিপদে পড়ে বুঝে, অনেকে অন্যের বিপদে পড়া দেখে নিজে বুঝে। আমি আপনাদেরকে বলে দিলাম, আমি জিনিসটা দেখেছি, দেখে আমি বুঝেছি, আপনাদেরকে বলে দিলাম সতর্ক হওয়ার জন্য। আপনারা যদি বিশ্বাস না করেন, আপনারা নিজেকে গর্তে পড়ুন, পড়ার পরে পরে বুঝবেন যে হ্যাঁ গর্তে পড়তে গেলে কেমন লাগে, ঘোলা পানির স্বাদ কীরকম হয়, তখন আপনারা এসে আমাকে বলবেন। আর যদি আমার অভিজ্ঞতাটা আপনারা মাথায় নেন যে দূর থেকে মুদাব্বিরি শিখাটা হচ্ছে একটা বোকামি, এটা যদি আপনারা মনে হয় এবং এই কথাটার উপর বিশ্বাস হয়, তাহলে আপনারা আমার এখানে আসবেন। আমার এখানে মুদাব্বিরি শিখতেও কোনো পয়সা লাগে না, আমার এখানে এসে থাকতেও কোনো পয়সা লাগে না, আমার কোনো কার্যক্রমের সাথেই কারো কোনো পয়সা লাগে না। আমি সম্পূর্ণ আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্যই যে কোনো রকমের আমল করে থাকি। আমার রিজিকের জিম্মাদার আল্লাহ পাক, এবং আল্লাহ পাক আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। মূলত আল্লাহ পাক সবারই জিম্মাদার, বিশেষভাবে আমি এই সুবিধাটা পাই। আপনারা যদি কেউ এ ধরনের আমল চান, আপনারা আমল করতে থাকেন, আমি এ ধরনের আমল আপনাদেরকে দিয়ে দিব, যে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের ব্যাপারটা এগুলো একটা উত্তম ফয়সালা হয়, বিষয়টা আপনারা জানবেন এবং আপনারা নিজেরাও পাবেন। যারা ছাত্র হতে যাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, লাস্টে 4টা 0 দেখবেন, ওইটাতে আপনারা আমাকে টেক্সট করবেন যে হুজুর আপনার ছাত্র হতে চাই, 15 দিনে আপনার সাথে একবার দেখা করব, কমিটমেন্ট করছি, এই শর্তে ছাত্র হতে চাই। এটা বললে আমি আপনাদের ছাত্র হিসেবে গ্রুপে অ্যাড করে দিব, আপনারা ওইখান থেকে শিখতে পারবেন। 15 দিনে একবার দেখা করতে হবে, কোনো টাকা লাগবে না, কোনো হাদিয়া লাগবে না। প্রয়োজনে আমার কাছ থেকে জাফরান কালি সহ অন্যান্য কিছু হাদিয়া নিতে পারবেন। আসা যাওয়ার যদি ভাড়া না থাকে, সেই ভাড়াটাও আমার কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এগুলো শিখে, তাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমরা সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, আদর করেন, মায়া করেন, ভালোবাসেন। সকলের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।